চিতি কাঁকড়ার চপ তৈরি করব। চিতি কাঁকড়া নিয়েছি এই ছোটো ছোটো, এগুলো আমি কেটে নেব, এরকম করে ছাড়িয়ে নেব। এরকম করে ভেঙে নেবো সবগুলো। সবগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, ভাঙা হয়ে গেছে, আমি এবার কেটে নেব। এরকম করে কেটে নেব সবগুলো। সবগুলো কাটা হয়ে গেছে। কাঁকড়ার খোলাগুলো এর থেকে এরকম করে চেপে ঘিলুগুলো নিয়ে নেব। সব ঘিলুগুলো ছাড়িয়ে নিয়েছি। কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে নেব। কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আমি এবার শিলে বেটে নেব। সবগুলো বেটে নিয়েছি। এটা ভালো করে বেটে নিয়েছি, আমি সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে এটা মিক্স করে দেবো। একটা ছেঁকনির মধ্যে নিয়েছি, এরকম করে ছেঁকে নেব। ভালো করে ছেঁকে নিয়েছি, আর এই চিংড়িগুলো ফেলে দেবো। কিলোটা ছাড়িয়ে নিয়েছিলাম খোলার থেকে, এটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো কেটে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, একটু চালের গুঁড়ো দিয়ে দেবো, বেসন দিয়ে দেবো। এটা ভালো করে মেখে নেবো। সামনে একটু জল দিয়ে দেবো। সামনে একটু চিনি দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে মেখে নেবো। এটা ভালো করে মেখে নিয়েছি, আমি এবার গ্যাসটা জ্বেলে নেবো। মেখে নিয়েছি, আর যখন দেওয়া হয়নি আদা রসুনটা, আমি একটু সামান্য একটু আদা রসুন দিয়ে দেবো। ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাস জ্বেলেই কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টো পাল্টা ভালো করে ভেজে দেবো। সবগুলো আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি, বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।